হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে দীপের সাথে যে ম্যান্ডির বিয়েটা হয়েছিল তার প্রমাণ দেয়, কারণ দীপের হাতের আঙুলে ওই আংটিটা। এরপর কথা বলে আমরা সবাই দীপের বাড়িতে গেছিলাম। দীপ প্রথমে কোনোভাবেই স্বীকার করছিল না, আমরা তখন প্রমাণ দেখাই, আর তখন দীপ বলে যে ম্যান্ডি নাকি মজার ছলে এই বিয়েটা করছিল। এখন কথা বলে বিয়ে যখন হয়ে গেছে বিয়েটা তো মেনে নিতেই হবে, না হলে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নেব। আইনি পদক্ষেপের কথা শুনে দীপ এই মণ্ডপে আসতে রাজি হয়ে গেছিল। তখন কথা বলেছিল ওই মণ্ডপে যাবে, সবার সামনে তুমি আবার ম্যান্ডিকে বিয়ে করবে আর ওর দায়িত্ব নেবে। দীপ তাতে রাজি হয়েছিল। দীপ যতদূর মনে হচ্ছে মনে মনে ম্যান্ডিকে ভালোই বেসে ফেলে, কিন্তু ম্যান্ডি তো দীপকে চেনে না এমন ভান করছিল, কিন্তু জানা যায় যে দীপ ম্যান্ডিরই বন্ধু। এরপর বিনয় মাঝিকে ডাকা হয়। বিনয় মাঝি সেদিনকে কি কি দেখেছিল সমস্ত কিছু বলে, আর বিনয় মাঝির কাছ থেকেই যে বেনারসি শাড়ি নেওয়া হয়েছিল সেটাও বিনয় মাঝি বলে দেয়, আর এভিও বলে দেয় যে সেদিনকে ম্যান্ডি গিয়ে তার সাথে কি কি করেছিল। সমস্ত কিছু তো বেরিয়ে আসে। প্রান্তিক এইদিকে রেগে তো লাল হয়ে গেছে। এখন চিত্রা বলে প্রান্তিক ভালো কথা বলছি, তুমি এখন এখান থেকে চলে যাও, এখানে থেকো না, ধরা পড়ে যাবে। প্রান্তিক বলে এই কথা এভি আর আপনার ছেলে আক্কিকে তো আমি ছাড়বো না। আক্কির কথা শুনে চিত্রা খুবই রেগে যায় আর বারবার করে প্রান্তিককে যেতে বলে, কিন্তু প্রান্তিক লাস্ট অব্দি দেখেই যাবে ঠিক করেছিল, কিন্তু হ্যারির হাতে প্রান্তিক ধরা পড়ে যায়। কায়দা কারণে সবাই প্রান্তিককে ধরবার চেষ্টা করছিল, কিন্তু প্রান্তিক সেখান থেকে বেরিয়ে যায়। প্রান্তিক শেষমেশ ধরা পড়ে। প্রান্তিক ধরা পড়েনি, কি হয়েছে এভি বলে প্রান্তিকের সাথে পরে বোঝাপড়া করে নেব। এইদিকে ম্যান্ডির দাদু ম্যান্ডির গালে এক চড় মারে, বলে ভাগ্য ভালো যে তুমি এখনো এখানে আছো। আমি কথা আর এভির কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছি তোমার জন্য, যাতে তোমাকে পুলিশের হাতে না তুলে দেয়, না হলে আজকে তুমি হাজত বাস করতে। এই বলে ম্যান্ডিকে সে শাসন করছে। সেখানে এভি আসে। এভি এসে ম্যান্ডিকে জানিয়ে দেয় এই বাড়িতে কথা এভির জীবনে আর এভির ক্যাফে টি লাউঞ্জে কোথাওতে ম্যান্ডিকে দেখতে চায় না। ম্যান্ডির সাথে আজকের থেকে সমস্ত সম্পর্ক শেষ। ম্যান্ডি মনে মনে বলে যখন আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে ফেললে এভি, তাহলে তো আমি তোমাদের শত্রু। এরপর দেখুন আমি কথার কেমন ক্ষতি করি। কথা বারবার আমাকে সবার সামনে অপমান করে, এর বদলা তো আমি নেবই। এরপর কথাও মনে মনে জানে যে প্রান্তিক আর ম্যান্ডি যখন হাত মিলিয়েছে এই রকম বিপদ আসবে তা নয়, এর থেকেও বড় বিপদ আসতে চলেছে, সেইগুলোর মুখোমুখিও আমাদের দাঁড়াতে হবে। এইদিকে এভিকে তার দাদু ডাকে। এভি দাদুর সাথে দেখা করে, আর জানা যাচ্ছে যে এভির দাদু মানে শশীভূষণ গুহ এভিকে সবার সামনে চড় মারতে গেছিল, কিন্তু সরি যাওয়ার বেলায় ঘরে ডেকে আলাদা পাবে কেন সেটা তো এভি মেনে নিতে পারছে না। এভি বলে তার কারণ হলো ইগো। এই ইগোর জন্য এভির মাকেও এই বাড়ি ছেড়ে যেতে হয়েছিল, যার জন্য এভি কোনো দিন এই শশীভূষণ গুহকে ক্ষমা করবে না। আগামী পর্বে দেখা যাচ্ছে কথা আর এভি এক রুমে আছে, কিন্তু কথা এভির কাছে জানতে চায় যে কোন সম্পর্কের ভিত্তিতে তারা একসাথে থাকবে। তাদের বিয়েটাও তো এভি মানে না, তাহলে কোন সম্পর্কে দোহাইতে কথা রাজি হবে এই ঘরে থাকতে। এখন এভি কি বলে সেটাই দেখা। সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।